দ্বিতীয় ইউনিট টেস্টে ক্লাস 10 জীবনবিজ্ঞানে তোমাদের জনন, বংশগতি আর অভিব্যক্তি এই 3টে অধ্যায় আছে। এই অধ্যায় থেকে আমরা তোমাদের পরীক্ষায় যেসব প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। কোনো অসুবিধা হলে তোমরা আমাকে মেসেজে জানাবে। প্রথম হচ্ছে সংজ্ঞা। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে? টেস্ট ক্রস ও ব্যাক ক্রস কাকে বলে? ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে কী বোঝো? বিশুদ্ধ জীব এবং সংকর জীব কাকে বলে? আর লাস্ট হচ্ছে যৌনক্রম কাকে বলে। এর সাথে তোমরা একটা উদাহরণটা করে নেবে। এরপর হচ্ছে সংক্ষিপ্ত 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন। মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব লেখো। ল্যামার্কের মতবাদ অনুসারে অঙ্গের ব্যবহার অব্যবহার অর্জিত বৈশিষ্ট্য গুণাবলী আলোচনা করো। ডারউইনের মতবাদ অনুসারে যোগ্যতম উদ্বর্তন, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম আর প্রাকৃতিক নির্বাচন এগুলো করবে। নতুন প্রজাতির জীব সৃষ্টিতে প্রাকৃতিক নির্বাচনের ভূমিকা সংক্ষেপে লেখো। সুন্দরী গাছে লবণ সহনের জন্য কী ধরনের অভিযোজন দেখা যায়? স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের সুবিধা এবং অসুবিধা লেখো। শিম্পাঞ্জিদের সমস্যা সমাধানের 3টি আচরণগত বৈশিষ্ট্য লেখো। জননের গুরুত্ব লেখো। অসম্পূর্ণ প্রকটতা কী, উদাহরণ দাও। উটের জলক্ষয় সহনের জন্য অভিযোজন দুটির ভূমিকা লেখো। মানব বিকাশে বয়ঃসন্ধি দশা 3টি বৈশিষ্ট্য লেখো। যৌন জনন এবং অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো। মেন্ডেলের স্বাধীন বণ্টনের সূত্রটি লেখো। এর সাথে তোমরা প্রথম সূত্রটা করে নেবে। সমাজে বংশগত রোগ বিস্তার প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা লেখো। মোটর গাছের সাত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য লেখো। মেন্ডেলের সাফল্য লাভের কারণ কী? মেন্ডেলের পরীক্ষার জন্য মোটর গাড়ি নির্বাচনের কারণ লেখো। সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গ বলতে কী বোঝো? উদাহরণ দাও। মাইক্রোস্ফিয়ার ও কোয়াসার্ভেট বলতে কী বোঝো? জৈব যৌগের উৎপত্তি কীভাবে ঘটেছিল সংক্ষেপে লেখো। উটের লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্যগুলি লেখো। ডারউইন ও ল্যামার্কের মতবাদে দুটি ত্রুটি লেখো। মৌমাছিদের বিভিন্ন আচরণগত বৈশিষ্ট্যগুলি লেখো। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবল হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায় কেন? এরপর হচ্ছে রচনাধর্মী বা 5 নম্বর প্রশ্নগুলি দেখে নাও। মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠন কীভাবে অভিব্যক্তি প্রমাণরূপে কাজ করে সে সম্পর্কে তোমার মতামত দাও। এটার সাথে তোমরা অবশ্যই ছবিটা আঁকবে। নিম্নলিখিত অঙ্গগুলির অভিযোজনগত গুরুত্ব লেখো। পায়রার বায়ুথলি, রুই মাছের পটকা, উটের কুজ, সুন্দরী শ্বাসমূল, ফণিমনসার পর্ণকাণ্ড। রেখাচিত্রের সাহায্যে ফানের যৌনক্রম দেখাও। একটি বিশুদ্ধ কালো রঙের কর্কশ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা রঙের মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকরণ ঘটালে এপ্রিনোতে কত ধরনের জিনোটাইপ পাওয়া যাবে এবং চেকারবোর্ডের সাহায্যে দেখাও। জিরাফের গলা লম্বা হওয়ার সাপেক্ষে ডারউইন এবং ল্যামার্কের মতবাদ আলোচনা করো।